ছবিটা তো দেখেই নিলে, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম কতগুলো বেগুন দিয়ে একটা স্টিল লাইফ। বেগুনগুলো কেমন করে আঁকবে দেখো। ঠিক এইভাবে আমি একটার পর একটা সাজিয়ে দিচ্ছি, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা স্টিল লাইফ তৈরি করছি। বিভিন্ন দিক থেকে বেগুনগুলো পড়ে রয়েছে বা সাজানো রয়েছে। এবার বেগুনের বোটাগুলোকে এঁকে দিচ্ছি। বেগুনগুলো আগে এঁকে নিয়েছি, তারপরে বোটাগুলোকে আঁকছি। বিভিন্ন স্টাইলে করা যায়, এটা একটা স্টাইল। আগে আমি বেগুনগুলো এঁকে নিয়েছি কোন দিক থেকে কোন দিকে যাবে, তারপরে বোটাগুলোকে এঁকে দিচ্ছি। পরপর এইভাবে এঁকে দিলাম বেগুনগুলোকে। এক্সট্রা যে লাইনগুলো আছে লাইনগুলো মুছে দিলাম। এবার এখানে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গায় আমি আরেকটা বেগুন দিয়ে দিলাম। আর এইখানটার মধ্যে আমি আরেকটা বেগুন দিয়ে দিলাম, এই জায়গাটার মধ্যে। এই হয়ে গেল আমাদের মোটামুটি পেন্সিল ড্রয়িং। এবার আমি শেড করব পেন্সিল শেডে। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। আমি 10B দিয়ে বা 8B দিয়ে, যেটা তোমাদের 10B বা 8B দিয়ে এইভাবে শেড করে দেবে। ডিপ জায়গাগুলো একটু ডিপ করে দেবে, একটু বারবার একটু ডিপ করে চেপে ঘষে দেবে। আর লাইট জায়গাগুলোতে এই পেন্সিল দিয়েও শেড দিতে পারো, না হলে তোমরা 6B পেন্সিল দিয়ে শেড দিয়ে দেবে। আমি আমার ডান দিক থেকে আলোটা ফেলছি, তাই বাদিকে সমস্ত ছায়াগুলো বাদিকে পড়ছে। এটা একদম সব থেকে সামনে পোর্শনে রয়েছে বেগুনটা, এটা পুরোটা দেখা যাচ্ছে। এটার শেডটা একটু মন দিয়ে দেখতে হবে, কিভাবে কোথা থেকে ডিপ্লাইট করছি, কোথায় আলোটা ফেলছি, সেটা একটু দেখতে হবে। কোনো কিছু দিয়ে মেলাবে না, পেন্সিল দিয়ে মেলাবে। পেন্সিল শেড পেন্সিল দিয়েই মেলাবে, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঘষে ঘষে মেলাবে না, পেন্সিল দিয়েই মেলাবে। আমি সেভাবেই করেছি। সাইড মাঝখানটা ডিপ দিয়ে সাইডগুলোকে আমি একটু লাইট করে দিয়েছি, যেহেতু পরের যে বেগুনটা রয়েছে বা পেছন দিকে যে বেগুনটা রয়েছে সেটা যাতে বোঝা যায়। একটা পেন্সিল দিয়ে আমাকে টোটাল ছবিটা বোঝাতে হবে, সেই জন্য ডিপ লাইটগুলো একটু খেয়াল করে করতে হবে, কোন দিকে আলো ফেললে কোন দিকে ডিপ লাইট ফেললে বাকি জিনিসগুলো যেন বোঝা যায়, একটার সঙ্গে একটা ডিফারেন্সটা যেন বোঝা যায়। আমি বোটার মধ্যে শেড দিয়ে দিলাম। এই হালকা জায়গাগুলো আমি একটা সফট পেন্সিল দিয়ে করে দিচ্ছি। তোমরা 4B পেন্সিল বা 6B পেন্সিল দিয়ে দেবে। আর 10B বা 8B দিয়ে ডিপ জায়গাগুলো করে দেবে। আর অবশ্যই 10B দিয়ে বর্ডার করবে, আমি এর আগেও বলেছি। শেডে বর্ডার চলে, পেন্সিল শেডে বর্ডারগুলো করে দেবে। এখানে একদম নিচে বেগুনটা যে পড়ে রয়েছে সেটা আমি শেড দিচ্ছি। এখানে একটু সাদা বের করে নিলাম, একটু হালকা করে নিলাম, যাতে পরবর্তী শেডটা বোঝা যায়, ওইটা যে আলাদা সেটা যেন বোঝা যায়। এখানেও দেখো একটু আমি হালকা ডিস্টেন্স রেখে দিয়েছি, একটু ফাঁকা রেখে দিয়েছি। মোটাটাও দিয়ে দিলাম, দিয়ে বর্ডার করে দিলাম। এবার আমি ডান দিকে যে আমার বেগুনটা রয়েছে সেটা শেড দেব। ডান দিকে আলো পড়ছে তাই সমস্ত ডিপটা বাদিকে দিচ্ছি। এই পেন্সিল দিয়ে মিলিয়ে দেবে, থ্রোয়িংটা একই দিকে করবে। হালকা দিকটা আমি আবার সেই 4B পেন্সিল দিয়ে করে দিলাম, করে দেবে তোমরা। আর ডিপ জায়গাটা ওই একইভাবে করবে, থ্রোয়িংটা একই দিকে করবে, মিলিয়ে দেবে, ফাঁকা ফাঁকা যেন না থাকে, একটার সঙ্গে একটা সুন্দর করে মিলিয়ে দেবে। ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট। ছবিতে আলো ছায়ার ব্যাপারটা যত ভালো করে সুন্দর করে দেখাতে পারবে তত তোমাদের ছবি সুন্দর হবে। প্রতিনিয়ত একটু করে পেন্সিল ড্রয়িং করবে, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। আগে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে যে আমরা পারবো। যেটা দেখবে সেটা দেখে দেখে করার চেষ্টা করবে। আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও তোমরা অবশ্যই পুরোটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখো আমি ছায়াগুলোকেও দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই করবে। ভালো থাকবে সবাই।